ঘরে থাকা 4টে জিনিস দিয়ে তৈরি করে নেব ম্যাঙ্গো কুলফি। ঘরের একদম বেসিক জিনিস দিয়ে এটা আমি তৈরি করে দেখাবো। আর এটার জন্য না লাগবে কোনো রকম ক্রিম, আর না লাগবে কোনো বিটার। এখন গরমের ছুটি চলছে, এই সময় বাচ্চাদের জন্য স্পেশাল কিছু বানিয়ে থাকার যদি ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমি বলবো একবার হলেও এই ম্যাঙ্গো কুলফিটা ট্রাই করতে পারেন। বাচ্চা থেকে বড় সবার কিন্তু ভীষণ পছন্দের। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের সকলের ভীষণ পছন্দ হবে। ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হাইপ অপশনটি অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। নর্মাল এখানে আমি টোন্ড মিল্কই ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে ফ্যাট মিল্ক অবশ্যই ব্যবহার করতে পারেন। দুধটা এখানে আমি বয়েল করে নিচ্ছি। আপনারা কিন্তু আগে থেকে বয়েল করে রাখা দুধও ব্যবহার করতে পারেন। এখানে দুধটা আমার বয়েল হয়ে গেছে। এখান থেকে আমি 2 হাতা দুধ একটা বাটির মধ্যে তুলে ঠান্ডা করে নেব। তবে যারা ফ্যাট মিল্ক ব্যবহার করবেন, এই প্রসেসটাকে কিন্তু চাইলে স্কিপও করতে পারেন। এখানে দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ব্যবহার করলাম মিল্ক পাউডার। এখানে আমি 1/3 কাপ মিল্ক পাউডার ব্যবহার করেছি। তবে যারা টোন মিল্ক ব্যবহার করবেন, তারা কিন্তু এই প্রসেসটাকে মোটেও স্কিপ করবেন না। খুব ভালো করে এখানে মিল্ক পাউডারটাকে দুধের মধ্যে মিক্স করে নিতে হবে, যাতে কোনো রকম লাম্প না থাকে। দেখতেই পাচ্ছেন মিক্স কিন্তু খুব ভালো করে হয়ে গেছে, আর লাম্পও একদম নেই। এরপর এটাকে মিক্স করে দেবো দুধের মধ্যে। এখানে প্রায় 10 মিনিট হয়ে গেছে। দুধটাও কিন্তু একটু শুকিয়ে এসছে, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এখানে মিডিয়ামেই রেখেছি। এখানে একটা কথা বলবো, যখনই দুধটা এভাবে নাড়াচাড়া করবেন, সাইডে যে সরগুলো কড়াইয়ের মধ্যে লেগে থাকবে, সেগুলোকেও কিন্তু এরকম ভাবে নিয়ে নিয়ে দুধের মধ্যে মিক্স করে দেবেন। যেহেতু এখানে কোনো রকম ক্রিম ইউজ করব না, এই কুলফির ক্রিমি টেক্সচার আনার জন্য এখানে কিছু সিক্রেট ইনগ্রিডিয়েন্টস ইউজ করব। চলে যাব নেক্সট স্টেপে। এখানে একটা মিক্সির জারে আমি নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস। এখানে আমি আমন্ড, পেস্তা আর কাজু তিনটেই ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু শুধু কাজুও ব্যবহার করতে পারেন, পেস্তাও ব্যবহার করতে পারেন, আবার আমন্ডও ব্যবহার করতে পারেন। সব মিলিয়ে এখানে আমি 1/2 কাপ ড্রাই ফ্রুটস ব্যবহার করেছি। আর এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ চিনি। সবকিছুকে মিক্সার জারে দিয়ে আমি একটা ফাইন পাউডার তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, আর একদম কিন্তু পাউডারটা বেশ ঝুরঝুরে রয়েছে। সামনে থেকে একদম দেখিয়ে দিচ্ছি। চিনির সাথে যদি বাদামকে এইভাবে গ্রাইন্ড করে নেওয়া হয়, তাহলে কিন্তু পাউডারটা একদম ঝুরঝুরে হবে। এখানে দুধটাও বেশ অর্ধেক ড্রাই হয়ে গেছে। এই সময় আমি এখানে যে ড্রাই ফ্রুটসের পাউডারটা তৈরি করেছিলাম, সেটাকে এখানে মিশিয়ে দিচ্ছি। অল্প অল্প করে মেশাবেন। অল্প অল্প করে মেশালে কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে, কোনো রকম লাম্প তৈরি হবে না। ড্রাই ফ্রুটসের পুরো পাউডারটাই আমি এখানে মিক্স করে নিয়েছি। একটু পরেই দেখতে পাবেন দুধটা কিন্তু বেশ তাড়াতাড়ি গাঢ় হতে শুরু করেছে। আর সাইড থেকে যখনই সর পড়ছে, তখনই কিন্তু সরগুলোকে আমি দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, ঠিক এইভাবেই সরগুলোকে দুধের মধ্যে মিশিয়ে যেতে হবে। এখানে আমি মিক্স করে নিচ্ছি কেশর। কেশরের জন্য রংটা তো সুন্দর আসবেই, ফ্লেভারটাও সুন্দর আসবে। আর ম্যাঙ্গোর সাথে কেশরের কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত লাগে। এখানে সবকিছুকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই সময় কন্টিনিউয়াসলি একদম নিচের থেকে কিন্তু চালাতে হবে, না হলে নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার ধীরে ধীরে দুধটাকে গাঢ় করে নেওয়ার পালা। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু ধীরে ধীরে গাঢ় হয়ে গেছে। আরো একটু 2 থেকে 3 মিনিট আমি দুধটাকে গাঢ় করে নেব। এর থেকে বেশি আর গাঢ় করার দরকার নেই। এটা যত ঠান্ডা হবে, তত কিন্তু আরো বেশি পরিমাণে গাঢ় হয়ে যাবে। দুধটাকে এবার ঠিক নেড়ে চেড়ে এইভাবে ঠান্ডা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন যতটা ঠান্ডা হচ্ছে, তত কিন্তু পরিমাণটা আরো বেশি গাঢ় হয়ে যাচ্ছে। এরপরে আমি নিয়ে নেব একটা পাকা আম। এখানে আপনারা কিন্তু যে কোনো ধরনেরই আম ব্যবহার করতে পারেন। এখানে আমি আমের পাল্প তৈরি করব। তার জন্য আমটাকে খুব ভালো করে ধুয়ে খোসাটাকে কেটে নিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। ছোট ছোট টুকরো করে নিলে আমের পাল্পটা কিন্তু একদম স্মুথ হবে। যদি মনে করেন আমের পাল্পের মধ্যে কোনো রকম আঁশ জাতীয় কিছু রয়েছে,
তাহলে অবশ্যই সেটাকে নেটের সাহায্যে ছেঁকে নেবেন। এখানে আমার আমগুলোকে কুচি করা হয়ে গেছে। এবার আবারও আমি মিক্সির জারে নিয়ে আমের পাল্পটাকে রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন এখানে আমের পাল্পটা আমার একদম রেডি। কালারটাও কিন্তু দুর্দান্ত লাগছে। আর আমের একটা মিষ্টি গন্ধ কিন্তু পুরো রান্নাঘরে ছড়িয়ে পড়েছে। দুধটা এখানে পুরোটাই ঠান্ডা হয়ে গেছে, সেটা অবশ্যই চেক করে নেবেন। তারপর এখানে আমি আমের পাল্পটা পুরোটাই মিশিয়ে দিচ্ছি। আমের পাল্প মেশানোর ভিডিওটা ডিলিট হয়ে গেছে, সেই জন্য আমি আর দেখাতে পারলাম না, কিন্তু কোনো ব্যাপার না। এখানে বোঝাই যাচ্ছে পুরো আমের পাল্পটা আমি দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই অবস্থাতেই কুলফি মোল্ডে দিয়ে কুলফি বানিয়ে নিতে পারেন। তবে এর মধ্যে যে ক্রিমি টেক্সচারটা সেটা যদি চান তাহলে কিন্তু এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ঠিক এইরকম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি স্মুথ লাগছে দেখতে। তবে এই সময় একটু পালস মোডে চালাবেন, একদম কন্টিনিউ কিন্তু মিক্সার গ্রাইন্ডারটা চালাবেন না। এখানে আমি কুলফি মোল্ড ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো স্টিলের বাটি বা টিফিন বক্স যে কোনো কিছুতেই কিন্তু কুলফিটা জমিয়ে নিতে পারেন। আমি এখানে কুলফি মোল্ড ব্যবহার করেছি, আর পুরো ব্যাটারটাই আমি কুলফি মোল্ডে ঢেলে দিচ্ছি। কুলফি মোল্ডের শেপ নিয়ে নিলে কিছুই হবে না, বাচ্চাদের একটু দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। প্রত্যেকটা মোল্ডের মধ্যে উপরে আমি সিলভার ফয়েল দিয়ে ঢেকে দিয়েছি। সিলভার ফয়েল দিয়ে ঢেকে দিলে উপরে কোনো রকম আইস ক্রিস্টাল হওয়ার সম্ভাবনা থাকে না। সমস্ত মোল্ডগুলো কিন্তু আমার রেডি। এখানে এটাকে রেখে দেবো এক পাশে। এখানে একটা স্টিলের টিফিন বক্স ব্যবহার করেছি আমি কুলফিটা জমানোর জন্য। ওপরে দিয়ে দিয়েছি কিছু আমের কুচি। কুলফিটার সাথে সাথে যখন আমের কুচিটা মুখে পড়বে সেটাও কিন্তু দুর্দান্ত লাগে। ওপরে দিয়ে দিয়েছি একটা বাটার পেপার। এবার আমি টিফিন বক্স আর কুলফি মোল্ড সব কিছুকে রেখে দেবো ফ্রিজারে, পুরো ওভারনাইট অথবা 8 থেকে 10 ঘন্টার জন্য। এখানে কুলফি কিন্তু একদম রেডি। কুলফিকে কিন্তু অনেক রকম ভাবেই ডিমোল্ড করা যায়। আমি একটা ছুরির সাহায্যে কুলফিটাকে ডিমোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কুলফিটা কত সুন্দর হয়েছে, দেখতেই লোভনীয় লাগছে। শুধু সুন্দর না, মানে দেখতে সুন্দর না, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। ওপরে আমি গার্নিশ করে নিচ্ছি কিছু পেস্তা কুচি আর রোজ পেটালস দিয়ে। এই গরমের ছুটিতে বাচ্চাদের জন্য কিন্তু অবশ্যই বানিয়ে নিতে পারেন, ওদেরকে সারপ্রাইজ দিতে পারেন। শুধু বাচ্চারা কেন, বড়দের জন্যও বানিয়ে নিতে পারেন, বড়দেরকেও কিন্তু সারপ্রাইজ দিতে পারেন। টিফিন বক্সেও কিন্তু খুব সুন্দর কুলফি জমেছে, দেখেই বুঝতে পারছেন। আপনারা কিন্তু একদম কম উপকরণ দিয়ে খুব সহজেই কুলফিটা বানিয়ে নিতে পারেন। এটার মধ্যেও কিন্তু আমি কুলফিটা বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। চলুন কুলফিটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা রিচ, ক্রিমি, একদম স্মুথ। বাড়িতে অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। আজকে তবে এই পর্যন্তই, আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে।